ধনে পাতার সিজনেও মনে হয় ধনে পাতা দিয়ে তরকারি রান্না করলে এত মজা লাগে না। আজকে কিন্তু আমি এখানে ৩ রকমের মাছ দিছি। ৩ রকম না, ৪ রকমের মাছ দিছি। দিয়ে তরকারি রান্না করলাম। আসলে ঝোল আরেকটু কমায়ে একদম গা মাখা রাখা উচিত ছিল। কিন্তু সময় যেহেতু কম আর ঝোল কমাতে পারলাম না। আসলে কাজ করতে, করতে একসময় কিন্তু যে অতি পারদর্শী কাজের মানুষ সেও কিন্তু ক্লান্ত হয়ে যায়। তো আমি কাজে কিন্তু ক্লান্ত হইনি, আমি ক্লান্ত হয়ে গেছি হচ্ছে অসুস্থতার জন্য। ওই ১ সপ্তাহ থেকে আসলে জ্বর, হাতে ব্যথা এগুলা কিন্তু অনেক বেশি। কালকে ডক্টরের কাছে গেছি, অনেক টাকার ওষুধ নিয়ে আসছি কিন্তু খাওয়ার পরে কোনো পরিবর্তন দেখতেছি না। তো সকালে চিন্তা করছি রান্না করব না, বাইরে থেকে খাবার কিনে এনে সকালে খাইছি। দুপুরে রান্না করতেছি, তো এই ৪ মিশালি মাছ দিয়ে হাতে মাখায় ধনের পাতা দিয়ে তরকারি রান্না করব। ইচ্ছা করতেছে না কিন্তু কোনো কিছু রান্না করার জন্য। ওই যে একটা বাইন মাছ আছে, টাকি মাছ আছে, তারপরে হচ্ছে ভোলা মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, ২টা চিংড়া মাছ আছে। এইগুলা সব কিছু দিয়ে সুন্দর করে হাতে মাখায় নিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে লবণ হলুদ দিয়ে হাতে মাখায় নিয়ে মাছটাও একটু সাথে করে হাতে মাখায় নিয়ে পানি দিয়ে দিছি। যেহেতু কোনো তরকারি দেব না কিন্তু শুধুমাত্র ধনে পাতা দিয়ে একদম গামাখা গামাখা ঝোল রাখবো। হাতে মাখানো তরকারি কিন্তু স্বাদটা এমনি অনেক বেশি। আর আসলে ছোট মাছ তো খাওয়ার কিনা কোটার অভাবে কিন্তু খাওয়া হয় না। তো আমার বোন মাঝে মাঝে ও কিন্তু ওদের বাসা থেকে মানে ওদের খাওয়ার মাছের থেকে ছোট মাছ থাকলে কুটে কুটে আমার দিয়ে যায়, কারণ আমি তো কোটার জন্য ছোট মাছ খাই না। তো ওর বাসা থেকে এই টাকি মাছ আর হচ্ছে এই বুলা মাছ দিয়ে গেছিল। তো আরও অনেকগুলা দিয়ে গেছিল। তো আমি আবার সেখান থেকে একজনের করা দিলাম, কারণ আমার এই ছোটো মাছ রান্না করলে কিন্তু আমারই খেতে হয়, আমার ছেলেরা কিন্তু পছন্দ করে না। আর এইখানে এই যে একটু বিরিয়ানি ছিল, গরম করে দিলাম। গরম করে বলতে একটু ভাজি করে দিলাম। এই যে পরিমাণ গরম আর যে পরিমাণ রোদ, আর আমাদের বাসায় তো বড় বাসা, কিন্তু যে আপনার ধান, প্রচুর ধান, ধানের গরম হচ্ছে বেশি গরম। বাইরে কিন্তু সারাদিনেও বের হয় না, তারপরেও ঘরে বারান্দায় যে বাতাস আসে সব কিন্তু গরম ধানের বাতাস আসে। আসলে এত পরিমাণ ধান দেখতেও কিন্তু ভালো লাগে। ধানওয়ালা বাড়ি, শুরু থেকেই আইসে পাইছি হচ্ছে ধান ভর্তি বাড়ি। তো সব কিছু মিলাই কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু এই যে গরম, ধানের গরম, বাতাস আসে সেটাও গরম, এই জন্য কিন্তু অসুস্থ হয়ে পড়তে হয়। ছোট ছেলেটারও দেখতেছি কালকে থেকে একটু হালকা হালকা গা গরম হয়েছে।